তো মানে যে অবস্থা এখন এখান থেকে মনে হয় আপনারা অন্য জায়গায় মানে বাড়ি করার করতেছেন না? টাকা পয়সা হইলে অন্য জায়গায় বাড়ি ঘর করার চিন্তা ভাবনা আছে। এখন দুই ভাই তো আপনারা একসাথেই থাকেন। হ্যাঁ 3 ভাইয়ের ভিতর 2 ভাই একসাথে থাকেন। হ্যাঁ তো সংসার চালাতে অনেক কষ্ট করে হ্যাঁ আপনাদের জন্য। এখন এই যে আপনার ছোট ভাইয়ের বউ এখন তো একটু এদিকে দাঁড়াই। এখন আপনার ছোট ভাইয়ের বউ যে কাজটা করছে এটার জন্য সে অনুতপ্ত বা ক্ষমাপ্রার্থী সবার কাছে। এখন আপনাদের কি মানে কিছু বলার আছে এই বিষয়ে? না আঙ্গর এই বিষয় আর কি বলা থাকবো, তখন বাচ্চাটা তো ভিড়া পাইছি তাকে তো মাফ করণই লাগবো, যেহেতু একটা ভুল করে হালাইছে। 10 জনের কাছে মাফ চাইছে। একজনের ভুলের জন্য মানে 3টা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে আপনার যাবে, তার জীবনটা নষ্ট হবে, বাচ্চার জীবনটা নষ্ট হবে, তার স্বামীর জীবনটা নষ্ট হবে। তার কারণে মনে করেন যে বাচ্চার মা হইতে নিয়ে আইছে। হ্যাঁ এই কাজটা খুব ভালো করছেন। তো এখন আপনারা ওই একসাথেই কি মানে খাবার দাবার কি একসাথে? একসাথেই খাই খাবার, এক ইয়েতে রান্না বান্না হয়? এক ইয়েতে রান্না বান্না। আচ্ছা। আর তাহলে আপনার এই এটা ঘটনাটা যে যখন আপনার হয়েছে এর ভিতরে তো আপনার মনে অনেক মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় ছিলেন। হ্যাঁ আমরা মেলা চিন্তায় ছিলাম। বাচ্চাটা কতদিন বাইরে ছিল আপনাদের? 1 সপ্তাহ। 1 সপ্তাহ বাড়ি ইয়েতে ছিল। হ্যাঁ 1 সপ্তাহ তো মানে আপনারা অনেক খোঁজাখুঁজি করছেন। হ্যাঁ 1 সপ্তাহ মেলা খোঁজাখুঁজি করছি। কোথায় কোথায় গেছিলেন? এই 1 সপ্তাহ মনে করেন যে জানাজানি হওয়ার পরে থেকে আমরা খোঁজাখুঁজি করতেছি, তার আগে আমরা কিছু জানি না। তো আপনার কি আপনার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছিলেন? শ্বশুর বাড়িতে যাওয়া নাই। তাহলে কিভাবে মানে খোঁজ করলেন কিভাবে? আরে মনে করেন যে ইয়াতে আমার বড় ছোট ভাই কথা বলার পরে হ্যাঁ ও দেখা করতে চাইছি গাঢ়াল দেখা করার পরে গাঢ়াল দেখা করতে গেছে। তারপরে ও কয় আমি গাঢ়াল যেতে পারবো না, আমি পাকুড়ে আছি, তা তুমি পাকুড়ে আসো। ও পাকুড়া থেকে এই জায়গায় নিয়ে এসছে, জোরাজোরি নিয়ে আসছে। একটু মিথ্যা কথা বলছে যে আমি অমুক জায়গায় বাসা ভাড়া নিতে, তুমি আসো, আর দেখা যাও তুমি যা করছো এটা নিয়ে আমি তোমার একখানে খামা আবার নতুন করে সংসার করবো। এমনি সাথে কইয়া নিয়ে এসে এনু নামছে। পরে বলছে যে আব্বা দেখে, ও বলছে আব্বারা দেখতো না, যে যেন বাসা ভাড়া থাকতো প্রথম সেই জায়গায় গেছিল। ওই জায়গা থেকে আবার এনে ফোন দিছে আমার বাড়িওয়ালা কাছে, বাড়িওয়ালা কইতে তাহলে নিয়ে এসে তো লানে রাখুন। পরে যাওয়ার পরে মনে করেন যে ব্যাগ কিছু জানাজানি হয়েছে। পরে এনু মনে করেন যে 10 জন থাইকা ব্যাগ কিছু যাওয়া মন্দির নিল, ঠিক কথা কয় না। পরে আমার 2 ভাই আছে, একটা নাম সুহেল আর শহীদুল, আর একটা নাম হইল শাকিল। ওরাই আমার একটু হেল্প করছে বেশি। ওদেরকে আমি মেলা আন্তরিক হিসাবে ভালো করতে চাইতেছি। ওরা জানি সারা জীবন জানি ব্যাগের পাশে থাকে। ওরা কি করছে? ওরা উপকারটা বলছে যে আমি ফোন দেওয়ার হাতে হাতে ওরা দই বেড়েছে আমার বিপদে, যে বলছি ভাই আমার এরকম সমস্যা, তাহলে তুমি হয় দেওয়া কি ভাই কি করলে হয়, বাচ্চা মারতে জায়গায় নিয়ে এসে জোর করে। হ্যাঁ হেরা মনে করেন যে ভিডিও করে ব্যাগে করছে, পোস্ট করছে। তারাও মনে করেন যে একটু সাহায্য করছে। করার পরে মনে করেন যে তাদেরকে উপর থেকে চাপ দিচ্ছে, তোমরা কিভাবে এটা বাচ্চা ডাইনা দিবা, এটা আমরা জানি না, না দিলে তোমাদের উপর অনেক চাপ সৃষ্টি হবো। তার কারণে ওরা মনে করেন জাঙ্গর পিছিয়ে দৌড়ে পাচ্ছে। তারা আপনাদের সাথেই ছিল? আমরা সাঙ্গর সাথে ছিল। এই বাচ্চাটা তারা হাতে যায় নিয়েছে। তারা খুব ভালো একটা কাজ করছে। তারা ভালো একটা খুব কাজ করছে। এখন আপনার ভাই আর আপনার ফ্যামিলি আপনার সবাই আবার মিলেমিশে থাকতে চাইতেছেন? আমরা মিলেমিশে আগে থেকে থাকি। আগে থেকে মিলেমিশে থাকেন? আচ্ছা। কিন্তু বউয়ের কথা হয় না কয়দিন যে বাসা থেকে এক্সট্রা ভাবে খাইলো, এখন আবার চলে আসছে। আসলে কি মানে মিলেমিশে থাকার সুবিধা আছে। মিলেমিশে থাকলে আপনার মনে করেন একজনের বিপদে যে আরেকজন ভাই আগে আসছেন, যদি দূরে থাকতো তাহলে জানতেনও না যে আপনার ভাই বিপদে পড়ছে। এখন আপনার তাহলে মানে আপনাদের কি এই কিছু বলার আছে আপনার বাইশটা আর আপনার ভাই বউ সম্পর্কে? এখন আর কি বলবো, যেহেতু বাইশটাটা আমরা ফিরে পাইছি তাদের মাধ্যমে, তাদেরকে ধন্যবাদ জানাতেছি। তারা যেন আজীবন যেন মানুষের উপকার করতে পারে। আচ্ছা ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা আপনিও ভালো থাকেন। আপনি মানে আপনার নামটা কি? আমার নাম খায়রুল ইসলাম। আপনার ছোট ভাইয়ের নাম? রবিউল ইসলাম। আর আপনি কি কাজ করেন? আমি বর্তমান যারা পাই সেটাই করি। এই রঙের কাজ ধরেন, রাজা কাম ধরেন, মাটি কাটা যারাই পাই সেটাই করি। অভাবের সংসার যারা করো না গোটাই তো করো না আমার দিন আয় না দিন খাইতে আসছি। এক বেলা যদি খাই 2 বেলা না খাই থাকো না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।